যেই নমরুদ ওজন পাইয়া চেয়ার পাইয়া আমি আল্লাহকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে গেল নমরুদ। ও বান্দা, ইতিহাস জানোনি? ওই নমরুদের আমি আল্লাহ আমারে মাইরা ফেলার জন্য রেডি হয়ে গেছে, তীর মাইরা আমারে সাইজ করে ফেলাইব। আল্লাহরে মারলে ঝামেলা শেষ। নমরুদ রেডি হয়ে গেল। একটু চিন্তা করতো, ওই নমরুদের পাওয়ারকে নষ্ট করতে গিয়া আমি ফেরেশতা পাঠাইছি। একটা অসুস্থ মশার সাথে জোতা মোবারক। ওই বেঈমান ফেরাউন নিজেকে শুধু খোদা দাবি করে নাই, আনা রব্বুকুমুল আলা, শুধু খোদা বলে নাই, বলছে আমি সবার থেকে বড় খোদা। ফেরাউনের নীল লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া ধ্বংস করে দিলাম। কেমন পাপিষ্ট! ফেরাউনের লাশ আজ মিশরের মধ্যে আছে। মশায় যায় না, মাছিতেও যায় না, মাটিতেও খায় না। কথা ঠিক নি? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা ঠিক নি? সারা দুনিয়ার মুমিন বাপ, সারা দুনিয়ার বিধর্মীর ঘর তালাশ করো, সারা দুনিয়া, বাংলাদেশ সহ সারা দুনিয়াতে খুঁজে দেখো, কোন ঘরে মিস্টার ফেরাউন নামে একজন ছেলে আসেনি? নমরুদ নামে একজন ভাবেন। যদি বলা হয় ভাই তোমার ছেলেটার নাম তুমি নমরুদ রেখে দাও, ফেরাউন রাখো, মাসে মাসে 1 লাখ টাকা দিব, রাজি হবে কোনো বেঈমান? আমগো সোনার বাঙালি না, বাঙালিরে চিনেন? ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, এ সবে বেড়াতে গেছে মসজিদে জেলাপি খেয়ে, হায় হায় হ্যাঁ গিয়ে প্যাকেট নিয়ে টানাটানি দুম কিলাকিলি, এমন কিলাকিলি জেলাপি 2 প্যাকেট নিতে গিয়ে শেষে একটাও পায় না, ফাড়ার তলে ভই না ভর্তা বানায় এলেছে। এবার মসজিদ থেকে বেরোয় আর খোদার কসম আল্লাহ যেন এহেন আর না আনে। এর নাম বাঙালি। ওই বাঙালিরে যদি কয় 1 লাখ টাকা দিব, ছেলের নাম ফেরাউন রাখবিনি, একটু ভাবার মতো টাইম দাও। ভাই বেটাইবে কয় টেলিফোনে কথা বলা হবে না, ডাইরেক্ট বলতে হবে আসো। মাসে মাসে 1 লাখ টাকা পাঠাইও, ছেলেটার নাম ফেরাউন নমরুদ রাইখে দিলাম, পরে তওবা করে নিও। কি অসম্ভবের কিছু? হ্যাঁ, আরে মসজিদের টাকা চুরি করে নেয়, এর দ্বারা কি না অসম্ভব হতে পারে। বাঙালি সায়েদাবাদ বাস টার্মিনালে কালেকশন করে, চান্দা উঠায়, মসজিদের টাকা দাও, মসজিদ করব, মসজিদ টাকা দাও। ডেইলি একজন আয় যায়, অফিস করে, টাকা দেয়, 10 টাকা 20 টাকা 100 টাকা। 10 বছর পরে কয় যে লোকটা খালি টাকাই উঠে, মসজিদ কই? একদিন কয় দিকে তুই যে এত টাকা উঠাও মসজিদ কই? খোদার কসম আমি মসজিদের জন্য উঠিনি। তো এতদিন কামগে এলাকায় এক আব্দুল মজিদ আছে, মসজিদ, ওই মসজিদের জন্য টাকা উঠাই আর আমি খাই। আমি মসজিদের টাকা চাই, মসজিদের টাকা দাও, মসজিদ মসজিদ না, মসজিদ কইছি, মসজিদ মসজিদ না। বাঙালি বড় খারাপ। সব কি খারাপ নি? নোয়াখালীর মানুষ বালা। কি এই যে কয়দিন আগে এদিকে আইছিলাম না, নোয়াখালী কই জানি, এ না না আর 2-3 দিন আগে বলছিলাম, ও নোয়াখালীর মানুষ তোমাকে কপাল সান কপাল টের হইলে না। এই যে শুরুতে বলছিলাম না, বৃহত্তম লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ, তোমার জমিনে কারি ইব্রাহিমের জন্ম, এই জমিনের সন্তান মুফতি দেলাওয়ার, এই জমিনের সন্তান হাফিজি হুজুর, এই জমিনের সন্তান কেমন আল্লাহওয়ালা, যিনি তাফসির করতে গেলে বহু এলেম নিয়ে বসা লাগতো তার তাফসির বুঝার জন্য। হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ আলাই, এই নোয়াখালীর স্বর্ণের টুকরা। তাফসির বুঝতে চাও? তাহলে হাবিবুল্লাহ মেজবা সাহেবের ক্যাসেট আছে ইউটিউবে, 2-1টা দেখো, দোয়া নুসবিরা পাওনি, 2-1টা বয়ান শুনো, টের ভাইবা তাফসির কারে কর, মাস্তানি করো। নোয়াখালীর সন্তান উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, এইরকম হাজারো উলামায়ে কেরামের নগরী বৃহত্তম নোয়াখালীর জমিন। এরে আল্লাহর গোলাম,
কিন্তু চিনলে না রে বাবা উলামায়ে কেরামের মান কত, শান কত। আমার ওস্তাদ উজানি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন লাকসামের রশিদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি। যত উলামায়ে কেরামের নামগুলো বললাম এরা সহ বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুরে যারা যেখানে শায়িত আছেন রব্বুল আলামিন তাদের মাকাম জান্নাতে অনেক 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 উঁচু করে দেন। হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সেজদায় ইন্তেকাল হয়ে গেছে। আর আপনার মরণটা যদি বিড়ি টানতে টানতে হয় কেমন চান কবা। আল্লাহ হেদায়াত দান করে। মিনহা খালাকনাকুম, একটা সবক দিলাম মানুষ তোরে মাটির দ্বারা বানাইয়া তোরে নিচে রাখি নাই, মর্যাদা বাড়াইয়া দিলাম। 2 নাম্বার সবক, মাটির মানুষ তুই নরম তোরে বানাইছি, নরম করিয়া গরম গরম ভাব দেখাইস না, খবরদার। নমরুদ গরম ভাব দেখাইয়া টিকতে পারে নাই, সাদ্দাত গরম ভাব দেখাইয়া টিকতে পারে নাই, কারুজ গরম ভাব দেখাইয়া টিকতে পারে নাই। এই মাটির মানুষ তোরে নরম করে বানাইছি, দুর্বল করে বানাইছি, গরম ভাব দেখাবি না। গরম ভাব দেখাও কেন রে বান্দা? মাটির চরিত্র তো গরম না। তাকাইয়া দেখছো এক জমিনের দালালের গোষ্ঠী 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে, এরকম দালাল এই জমিনে আছে না? না আসেনি? একবার বেইছে আবার কাস্টমার নিয়ে কয় এই জমিন আমার, এটা নিয়ে যান। এরকম 1 লাখ 2 লাখ করে দালালি খাইছে। আল্লাহ যদি অর্ডার দিত জমিন তুই নরম রইলি একটু গরমা, এর মধ্যে তাকায় দেখতো পাও ভিতরে যায়। উম্মা কথা না কইতে না কইতে দেখছে আডু পর্যন্ত নাই, মাটি খাইয়া লাইছে। যদি এরকম করতো বাঁচার উপায় ছিল? আল্লাহ কয় কত জুলুম করলি মাটির উপরে, কিচ্ছু বলে নাই। মাটি নরম নরম ভাব দেখাইয়া তোর সাথে ভালো আচরণ করলো। এই জমিনের মধ্যে দাঁড়াইয়া কত মদের বোতল নিয়ে আড্ডা দিয়েছ। এই জমিনে মাটির উপরে দাঁড়াইয়া কত উলঙ্গ নারী নিয়ে নাচ গান করেছ। ঢাকার শহর থেকে মোমেন শাহী রোডের মধ্যে নাম বলবো না জায়গার নাম, একটা বিল্ডিং, 14 তলা বিল্ডিং। কয়তলা? আল্লাহর পেয়ারা বান্দা খাঁটি গোলাম, যাদের প্রশস্ত অন্তর আল্লাহ তাআলা এদেরকে পাওয়ার দান করেছেন। এদের পাওয়ারের প্রশস্ততা থেকে তোমরা বড় সতর্ক থাকিও, কারণ এরা চামড়ার চোখে দেখে না। আল্লাহ এদের এমন পাওয়ার দান করেন, আল্লাহ তাআলার নূরের আলো দিয়ে তারা তুমি যা দেখো না আল্লাহর খাস বান্দারা তা দেখতে পায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এবার শুনেন হাদিস, এবার কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ কয় মুমিনেরা তাকওয়ার মুজাহাদায় যদি কামিয়াব অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে ফুরকান দান করব। ফুরকান মানে আল্লাহর দেওয়া নূরের আলো আমি তোমার সিনার মধ্যে দান করব, যেই নূরের পাওয়ার দিয়া তুমি হাজার হাজার মাইল দেখতে পারবা। ক্ষমতাকার কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মিনহা খালাকনাকুম,
আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওই মাটির গর্ভেই তোমাদের নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ পুনরায় মাটির গর্ভ থেকে আমার আদালতে তোমাকে হাজির করব। মদিনার নবী বলেন, মাইয়েতের যখন কবরে সাদা কাপনের প্যাকেট করে সব রেখে বিদায় নেয়, মাটি চাপা দিয়ে যখন সব চলে যায়, ওই কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায় তিনটা প্রশ্ন করার জন্য। যখন মাথার দিক থেকে ফেরেশতারা প্রবেশ করে, নিষেধাজ্ঞা জারি হয়ে আসবা না। কে নিষেধ করলা? যা আল কোরআন ইনদা রাসিহি, বলে মাথার কিনারার থেকে আওয়াজ দেয়, আমি হলাম এই মাইয়েতের কোরআন, এই কোরআন বলছি আসবা না, আমার মাইয়েতের কষ্ট দিবা না, কারণ আমরা হলাম এই মাইয়েতের পরম বন্ধু। দুনিয়াতে আমাকে ভুলে নাই, আল্লাহর অর্ডারেও আমরা তাকে ভুলতে পারি না। মাথার কিনারায় ফেরেশতা নিষেধাজ্ঞা জারি করবে। কে বলবে? আমি হলাম মাইয়েতের বন্ধু। কে? ফেরেশতারা ডান কিনারায় যাবে, ওয়াসসালাতু আইয়ামিনি, সেখানে একই আওয়াজ। কে নিষেধ করলা? বলে আমি হলাম নামাজ। ওয়াসসিয়ামু আন শিমালি, বাম পান কিনারায় যাবে। কে নিষেধ করবে? বলে আমি হলাম এই মাইয়েতের বন্ধু, রোজার আমল। ফেরেশতারা পায়ের কিনারায় যাবে, সেখানে আওয়াজ দেবে আসবা না। কে নিষেধ করেছো? বলে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আমরা হলাম এই মাইয়েতের যাবতীয় নেক আমল, দস্তরখানের আমল, টুপির আমল, পাগড়ির আমল, মেসওয়াকের আমল, যাবতীয় নেক আমল, বিসমিল্লাহর আমল, দরুদ ও সালামের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হবে, এই বান্দারে আরামে ঘুম পাড়ায় দাও। ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়া পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে। যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা আপনারা সবাই জানেন, মিনহা খালাকনাকুম, জানেন না? খানার আগে পড়ে না পড়ে? কোন সময় পড়ে আয়াতটা? চিরবিদায়, জীবনের শেষ আওয়াজ, এরপরে আর আওয়াজ। বিদায় দিয়ে সবাই আওয়াজ দিয়ে চলে যায়। আয়াতটার মধ্যে আল্লাহ পাক তিনটা জগতের আলোচনা করেছেন। এক জগৎ সৃষ্টি জগৎ, মিনহা খালাকনাকুম। দ্বিতীয় জগৎ কবর জগৎ, অফিহা নুঈদুকুম। তৃতীয় জগৎ হাসর বা আখিরাতের জগৎ, অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান। আমি শুধু প্রথম অংশ নিয়ে কিছু কথা বলে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মিনহা খালাকনাকুম অর্থ কি? আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে। কিসের থেকে? তোমাদেরকে বলতে কাদেরকে? জিন, ফেরেশতা না মানুষ? মানুষ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ অন্য জায়গায় বলে তোমাদেরকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। কিসের থেকে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে ইনসান তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ কোরআন শরীফের আর এক জায়গায় বলেন আমি তোমাদেরকে নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও মানুষ, তোমার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দান করলাম নাপাক পানির মাধ্যমে। সিস্টেম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু
নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই কোরআনটা শিখলেন না কেন? আল্লাহু আকবার বললেন কোরআনের মহব্বতে, শিখলেন না কেন? টাইম পান নাই, ব্যস্ত ছিলেন, ব্যবসা, চাকরি, লেখাপড়া। লকডাউনের সময় কি করছিলেন? কত ভিডিও যে কপালে আছে, ফেরেশতারা সব রেকর্ড করে রাখছেন। দরজা আটকায় করছিলি কি? অথচ আল্লাহর কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা ধরলে অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়। যে কোরআন তাকাইয়া দেখলেও সওয়াব, যে কোরআনটা পড়লেও সওয়াব, যেই কোরআন বুকে লাগাও সওয়াব। নবী বলেন কোরআন খুলিয়া যদি শুধু তাকাইয়া দেখো, মরণ পর্যন্ত তোর চোখের পাওয়ার নষ্ট হবে না। কি বরকতের কোরআন! এই কোরআনের সাথে কাপড় লাগলো, দাম বেড়ে গেল, কাঠ লাগলো, দাম বেড়ে গেল, আমি বান্দার ভেতরে ঢুকলো তো দাম বেড়ে গেল। আপনাদের রায়পুর থানায় এত বড় বড় বিল্ডিং আছে, এক বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসাওয়ালা বিল্ডিং আর যেই দাম। এতগুলো মানুষ এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালার যেই পরিমাণ দাম। এই কোরআনটা ধরো তাতেও বরকত, কোরআনটা তাকাইয়া দেখবা তাতেও সওয়াব, কোরআনটা বুঝা পড়ো না বুঝা পড়ো তাতেও সওয়াব রে বান্দা। আলহামদুলিল্লাহ বলবা, 8টা অক্ষরে 10টা করে নেক, এক এক অক্ষরে আল্লাহ দান করবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব। কোন দুশ্মন যদি বলে ওই কোরআন না বুঝা পড়লে লাভ নাই, ওটা কোরআনের নিকৃষ্টতম দুশ্মন। শুধু দুশ্মন না, নিকৃষ্ট দুশ্মন। এরা চায় উম্মতের মাঝে কোরআন থেকে আলাদা করে রাখবে, অথচ কোরআনের দাম কত? মদিনাওয়ালা নবীর দায়িত্ব ছিল জমিনে 4টা। কয়টা? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবীর 4 দায়িত্বের মধ্যে 1 নাম্বার দায়িত্ব কোরআন শরীফের শুধু তেলাওয়াত। এক দায়িত্ব, প্রথম দায়িত্ব শুধু কি? তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত যে করবে, যেই সওয়াব পাবে, যারা চুপ করিয়া শুনবে তারাও সেই পরিমাণ সওয়াব পাবে। কেমন মজার কোরআন! নবীজি তেলাওয়াত করে, আবু জাহাল রাতের আধারে নবীর ঘরের কিনারায় গোপনে নবীর তেলাওয়াত শুনে। সকালবেলা আবু লাহাবের সাথে মোলাকাত, মুগিরার সাথে মোলাকাত। চেয়ারম্যান সাহেব, আপনি মোহাম্মদের ঘরের সিপাহি কি করেন? কইও না, চুপ থাকো, যা হয়ে গেছে হয়ে গেছে, সামনে আর হবে না। আর রাত গভীর হয়ে গেল,
আবু জাহাল মনে মনে ভাবতেছে আজকে তো আমার সাথে সবাই ওয়াদা করছে কেউ যাবে না, তো আমি যাই। আবু লাহাব মনে মনে ভাবলো আজ চেয়ারম্যান যাবে না, আমি যাই। ওলীদ ইবনে মুগীরাও সে এইভাবে চলে গেল, উতবা চলে গেল। আবার সকালবেলা রাত্রি পোহানোর আগে আগে যখন বিদায়, রাস্তায় আবার মোলাকাত। ওরে আবু জাহিল, আবার কেন আসছো? দিনের বেলা তো গালি কম দাও না, আবার সিফার মধ্যে দাঁড়ায় কেন বয়ানটা শুনতেছ রে গোলাম? ও আল্লাহর বান্দা, হাটহাজারীর হুজুরের গালি দিলা, আবার জানাজার ময়দানে কেন মাথায় নাচতেছ? চরমনাইরে গালি দাও, আবার কেন পিছনে গিয়া দাঁড়াও? ও আল্লাহর বান্দা, ওলামায়ে কেরামরে গালি দাও, আবার কেন আলেমের পেছনে গিয়া দাঁড়াও? আবার তাদের বিরুদ্ধে কেন লিস্টি করো? আবার সে আলেমের পেছনে নামাজ পড়ো। আবু জাহাল কয়, মুহাম্মদের যত গালি দেই শুধু হিংসা, তবে ওর জবানের তেলাওয়াত এত মজা লাগে, এমন আওয়াজ জমিনে আর কোথাও নাই। দেখছেননি কোরআনের দাম কত? শুধু তেলাওয়াত আমি করমু আর আপনি একেবারে বয়ে বয়ে শুনবেন, আমি যা পাবো আপনিও তা পাবেন। সুবহানাল্লাহ, এ না? যেই তালে বিড়ি টানেন এত তাড়াতাড়ি আয় কেমন? বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আবার পকেটে আঙ্গুল ঢুকায় তালাশ করে, আছে না ভরে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর কোরআন, এই কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম। তারা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও তারা হবে বাদশাহ। এই কোরআনের মজলিসটার দাম কত? মদিনার নবী বলেন, উম্মতের দল যারা কোরআনের মহব্বতে দিনের কথা জানতে আসছো, আমলের নিয়তে, বসার সাথে সাথে আমার আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন এবার কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? 6600। আপনারা জানেন, আমি একটু স্মরণ করায় দিতেছি, টোটাল কোরআন শরীফের মধ্যে মাত্র 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। কত আয়াত? 500 আয়াত। বিধান কাকে বলে? এই যে বিধান, কই বিধান? বিধানের আয়াত কত বলেন সবাই? আমি জানি আপনারা এলাকার সব মানুষ শিক্ষিত মানুষ, আমি বান্দা মূর্খ, আপনারা শিক্ষিত। ভুল হলে ধরাই দিন, সবার সামনে তওবা করব। আল্লাহ খুশি হবে না বেজার? সম্মান কিছুটা কমবে, এই তো। আর কি মেয়ে সম্মান বান্দা কমাইতে রে? ওই মিয়া বান্দা সম্মান কমাইতে রে? কম জ্বালান জ্বালাইছে, হ্যাঁ? সম্মান কমছে না বাড়ছে? তাবলীগের বিরুদ্ধে কম বয়ান চলে না বেশি? কমছে। চরমনের বিরুদ্ধে, উজানির বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে বয়ান কম চলে? কমছে। কেন? ওই আয়াত গেছি কে, ওই যে পিছে একটা আয়াত তুইছে, হঠাৎ মনে হয়েছে, কুল জা আল হক আল্লাহর কোরআনে বলে হক আসলে বাতিল পালাবে। বাতিল ওয়াদা কার? বাতিল পালানোর ব্যাখ্যা তিনটা। কয়টা? এক ব্যাখ্যা, বাতিল জায়গায় খোদার গজবে মরে যাব। দুই ব্যাখ্যা, ওই এলাকা ছাইরে অন্য দেশে ভাগবে। তিন নাম্বার ব্যাখ্যা, তওবা কইরা হকের পক্ষে আসবে। তওবা করে, এগুলো বাতিল পালাবার তিন ব্যাখ্যা। শেষ। এই কথাটা বলছিলাম আবরার সাহেবের কথার তুলনা টানতে গিয়া। তাহলে বিধানের আয়াত 500। বিধান কাকে বলে? প্রশ্ন রেখে গেলাম। আপনারা তাফসির শুনেন যেহেতু সব জানেন, আমি আর ভিতরে ঢুকলাম না।
যেহেতু নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলে যথেষ্ট পরিমাণ মুফাসসির আসেন এবং এরা দীর্ঘ টাইম কোরআন সামনে নিয়ে হাতে নিয়ে তাফসির করেন, যেই তাফসিরের চিন্তাও আমার বান্দা করলেও ভুল, কারণ ওই লাইন নিয়ে আমি যাইতে পারি না। লঙ্গি ভরা মৌলবী আর কত আগাইব, এরপরে যদি ওই আবার পীরের দালাল, তা তো উপায় নেই। এবার বলেন, বিধানের আয়াত যদি 500 চলে যায়, আছে কত? এই যুবকেরা বলেন, গড়ে ধরেন 6000। এই 6000-এর উপরে আয়াত যা আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ শুধু ওয়াজ করেছেন কি? বলেন কি? এবার ওয়াজের অর্থ কি? ওয়াজ কাকে বলে? এটার ব্যাখ্যা দিব না, তুলনা দিলাম। বিধানের আয়াত 500, ওয়াজের আয়াত 6000-এর উপরে, তাহলে ওয়াজের আয়াত কম না বেশি? বলেন বেশি। এই যে গড়ে 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, পদ্ধতি 3টা। 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করছেন কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। এক পদ্ধতির নাম তাযকির বি আলা ইল্লাহ, আর এক পদ্ধতির নাম তাযকির বি আইয়ামিল্লাহ, আর এক পদ্ধতির নাম তাযকির বিমা বাদাল মাউত। 3 পদ্ধতিতে আল্লাহ 6000 আয়াতে ওয়াজ করেছেন। প্রথম পদ্ধতির নাম আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ। কার কুদরত? নাম্বার 2, অতীতের কিসসা কাহিনী দিয়া ওয়াজ। কি কাহিনী? অতীতের কিসসা কাহিনীর ওয়াজ। 3 নাম্বার পদ্ধতি কিয়ামতের বিবরণের ওয়াজ। এই 3 পদ্ধতিতে কত হাজার আয়াতে ওয়াজ? তো 3 পদ্ধতিতে যদি 6000 আয়াতে ওয়াজ হয়, বাগে কত আয়াত পড়ে এক এক পদ্ধতির মধ্যে? 2000। তাহলে 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের কথা, 2000 আয়াতে আছে কিসসা কাহিনী। কিসসা শব্দটা আরবি কোরআনের শব্দ, কাহিনী বা কাহানি এটা উর্দু ভাষা। তাহলে কিসসা কাহিনীর আয়াত কত? বলেন। বাকি রইল কত? পদ্ধতি বাকি কয়টা? কি? কিয়ামতের বিবরণের 2000-এর ওয়াজ। যেই পয়েন্টটা বুঝাইতে গিয়ে এদিকে ঢুকলাম, কেউ যদি একটা বই লেখে, উপরে আগে নাম লেখে ঈমান আমল, বইয়ের নাম কি? ঈমান। এবার দেয় সূচি, ভেতরে কি দেয়? সূচিতে দিয়া আগে ঈমান সম্পর্কে পুরা আলোচনা শেষ, এরপরে আমলের আলোচনা শুরু। তাহলে আল্লাহ যে 3 পদ্ধতিতে 6000 আয়াতে ওয়াজ করলেন, আল্লাহর কুদরতের 2000, কিসসা কাহিনীর 2000 আয়াত, এরপরে কিয়ামতের বিবরণের 2000 আয়াত। এখন আল্লাহ কি ওইভাবে পদ্ধতি আল্লাহর কুদরতের 2000 আয়াতের বয়ান শেষ কইরা এরপরে কিসসা কাহিনীর 2000, এরপরে আবার কিয়ামতের 2000 এইভাবে? না না, আল্লাহর কোনো সিরিয়াল নেই। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কুদরতের কথা, কিয়ামতের কথা, ইতিহাসের কথা। দুনিয়ার মানুষ সিরিয়াল নিয়ে চলে, নিয়মতান্ত্রিক। আল্লাহর সিরিয়াল নাই কেন বয়ানের? আল্লাহ কয়, আমি কুদরতের বয়ান করছি মানুষকে কুদরতের জ্ঞানী বানানোর জন্য নয়, আমি ইতিহাসের বয়ান করছি 2000 আয়াতে মানুষকে ঐতিহাসিক বানানোর জন্য নয়, আমি কিয়ামতের ওয়াজ করছি কোরআন শরীফে 2000 আয়াতে মানুষকে জ্ঞানী বানাবার জন্য নয়। টোটাল কোরআন শরীফ আমি নাজিল করছি হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফ নাজিল করছি হুদাল্লিন নাস, গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য। অতএব আমি যখনই কুদরতের কথা কইয়া দেখছি এখানে বান্দার হেদায়েতে একটু কবরের কথা লাগবে, ঢুকাইয়া দিছি। কথা বুঝাইতে পারছি?
তাহলে আল্লাহ সিরিয়াল মেনটেন করলেন না কেন? আল্লাহ মানুষকে সিরিয়াল শিখানোর জন্য কোরআন নাজিল করেন নাই, আল্লাহ মানুষের হেদায়াতের জন্য কোরআন নাজিল করছেন। ওয়াজ মাহফিল হেদায়াতের মাহফিল, এখানে সিরিয়াল টিরিয়াল না, কাগজ কলম লয়া হিসাব করেন না কয়টা আয়াত আর কয়টা হাদিস আর তাফসির কি করলো, হিসাব মিলাইতে থাকেন। গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ থেকে তওবা করে চোখে পানি নিয়ে বের হতে পারলাম কিনা। আপনি কাগজ কলমে হিসাব কমপ্লিট, মোনাজাতে কান্দেন নাই, আপনি ডানে বামে সবাই কাঁদলো, তওবা করলো, আপনি তওবা করেন নাই, কান্নাও আসে নাই, আপনি আর একজনের কান্না দেখা মুস্কি মুস্কি হাসলেন আর বললেন দেখছুনি লজ্জা নাই কেমনে কাঁদে, কপাল নিজেরটা পুইরা বের হয়ে গেল, তোমার কালো কাগজ কলমের হিসাব দিয়া তুমি পানি খাবা? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আপনি সবার আগে আমাকে হেদায়াত দান করেন, আমার ভাই বোন যুবক যুবতী সবাইকে আপনি হেদায়াত দান করেন। হেদায়াত বড় কঠিন জিনিস, বড় কঠিন। নবীজির মতো দামি কেউ আছে নাকি? জানা মতে কোনো পীর সাহেব নবীর থেকে দামি? মুফতি সাহেব? সেই নবী আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়ার মালিক আপনি আমাকে সঠিক জান্নাতে যাওয়ার হেদায়েতের পথ দান করেন। নবী যদি হেদায়েতের দোয়া করতে পারে রে মুমিন, তুমি আমি তো লাইনেই নাই, সিরিয়ালেই নাই, তোমার আমার কি পরিমাণ হেদায়েতের দোয়া করা দরকার। ও আল্লাহ, বয়ানে বসলাম, কত মানুষ কান্না করে তওবা করে গুনাহ থেকে বাঁচলো, আমি টুপিওয়ালা আলেম দাবি করলাম, একজনে আলেম না, কোরআন পড়তে পারে না, নামাজের সূরা কেরাত জানে না, কিন্তু লোকটা মোনাজাতে এই পরিমাণ কান্না করলো, মনে হয় যেন কি হারাইয়া ফেলছে, তালাশ করে আল্লাহ, মনে হয় আমি কি যেন হারাইলাম, তুমি আমারে তাড়াতাড়ি হেদায়েতের দরজায় ফিরাইয়া দাও। ওই লোকটা আলেম হইয়াও আলেম না হইয়াও কানলো, ওই বান্দা কান্না করে আমার মালিকের রাজি করে ফেললো। আর আমি মাওলানা, আমি মুফতি সাহেব, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমার আমলের খবর নাই, আমার সুন্নতের আমলের খবর নাই, আমি পানি পান করি বাম হাতে পান করি, আমার চোখে পানি নাই, আমার দিলটা নরম নাই, এক জায়গায় বসলেই শুধু গীবত শিকায়াত করে সময় কাটাই। ও বান্দা, এই জন্য নিজেকে মনে করবা ওই একজন আওয়ামুন্না সাধারণ মানুষের থেকে আমার দাম দুর্বল, কারণ ওই বান্দার চোখে পানি, আমার চোখে পানি নাই। অথচ আল্লাহ কোরআনে বলে বেশি করে কাঁদো, কম করে হাসুরে গোলাম, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও বান্দা কান্না করো, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, কান্নার বাহানা করলেও তোমার সওয়াব হবে। একজনে কান্নার বাহানা করে, চোখে কি নাই? নবী কয় সওয়াব হবে, আর নিমক হারামের গোষ্ঠী কয় দেখ হুদাই কান্দে চোখে পানি নেই। এরকম গাদ্দার আছে না নাই? নবী কয় কান্না যদি না আসে বাহানা কর, এতেও সওয়াব। আর রসুলের দুশ্মন কি কয়? হুদা কান্দে চোখে কি নাই? পানি নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন এরে মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম। আর এক আয়াতে বলে রক্ত থেকে, আর এক আয়াতে বলে নাপাক পানির থেকে। তিন কথার সমন্বয় কি? এক নাম্বার জবাব, আল্লাহ বলেন আমি তোদেরকে মাটির থেকে সৃষ্টি করছি, এটাই আসল, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই আসল। অন্য কথাগুলো এর সংযুক্ত, মিলাইয়া নাও। কেমনে মিলাইবা? বলে আমি আল্লাহ নাপাক পানিটাকে রক্তর খণ্ডে পরিণত করলাম, আবার এই রক্ত গোশত বানাইলাম, হাড্ডি বানাইলাম, এর উপরে আবার গোশত দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মূল কথা বুঝাইলাম, তোমারে মাটির দ্বারা বানাইলাম,
বলে কেমনে? কয় তোমাদের আব্বাজান আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজে ডাইরেক্ট মাটির থেকে বানাইছেন, আর আব্বাজান থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আর আব্বা আম্মার সংমিশ্রণ আর মিলনের মাধ্যমে আল্লাহ বছরে 2টা করে সন্তান দান করেছেন। মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। মা বাবা যেহেতু মাটির সন্তান, আমরাও মাটির। কথা বুঝেননি? নাম্বার 2, আল্লাহ বলেন তোরা মাটির কেমনে জানুনি? যেই নাপাক পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানিতে যায়, ওই নাপাক পানি শরীরে তৈরি হয় খাদ্যর মাধ্যমে, ভিটামিন মাধ্যমে, আর ওই খানাটা তৈরি হয় মাটির মধ্যে। এই দিক থেকে তোরা মাটির। নাম্বার 3, যখন মায়ের গর্ভে নাপাক পানিটা ফেরেশতারা মন্থন করে, ওই মেহনতে লেগে যায়, আল্লাহ অর্ডার করে ফেরেশতা জলদি করে যা, এই বান্দা যেখানে কবর হবে ওই কবরের থেকে 1 চিমটি মাটি এনে নাপাক পানিতে মিলায়া দাও। ফেরেশতা কোথায় কবর হইব জানি, আল্লাহকে আমি গাইবের মালিক আমি জানি, অমুক জায়গায় যাও, পানি নাপাক পানিতে 1 চিমটি মাটি লাগায় দাও, এরপরে এটাকে রিপেয়ারিং করতে থাকো, এটাকে আমি আল্লাহর কুদরতে রক্ত হবে, গোশত হবে, হাড্ডি হবে। এদিক থেকেও মাটির সৃষ্টি আমরা। প্রশ্নকারীরা প্রশ্ন করবেন, যেই লাশটা আগুনে পুড়িয়া নিশ্চিহ্ন হয়ে গেল, যেই লাশ নদীর মধ্যে গলে গেল, কোনো অস্তিত্ব নাই, তাহলে এর কবর কই? লাশের তো কোনো অস্তিত্ব নাই, কবরও নাই, এখানে কোথার থেকে মাটি আনবে? এর লাশও নাই, আগুনে পুড়ে গেছে না, এর অস্তিত্ব আছে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেমন কুদরতের মালিক। আমাদের পিঠের মধ্যে সোজা একটা হাড় আছে যেটাকে মেরুদণ্ড বলি, আসেনি পিছনে? ওই পিঠের মেরুদণ্ডে হাড়ের একেবারে নিচে মার্বেলের মতো একটা গোড়া আছে। আগুনেও পুড়িয়া যাক, পানিতেও যদি নিচ্ছিন্ন হয়ে যায়, ওই গোটা কখনো নষ্ট হবে না। কোনো না কোনো এক সময় এই গোটা মাটির সাথে গিয়া মিশে যাবে, মাটির সাথে গিয়া লাগবে, আর ওই জায়গায় হবে তখন ওই কবর। যাও ওখান থেকে মাটি এনে মিশায় দাও, আর কিয়ামতের দিন ওখান থেকে আল্লাহ প্রত্যেকের উঠাবে। ওই যে গোটা যেখানে মাটিতে লাগবে পড়ে থাকবে, ওখান থেকে কিয়ামতের দিন আমরা উঠব, এক একজনে আকৃতি নিয়া, সুন্দর দেহ নিয়া। এত যুক্তি দিয়া কি বুঝাইতে চাইলেন আমার আল্লাহ? যে ও মানুষ, তোমরা মাটির সৃষ্টি। এটা ফাইনাল সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? স্থায়ী না অস্থায়ী? এখানে কলম ধরার কোনো সুযোগ নাই। গোটা জগতের মানুষ কিসের সৃষ্টি? এইবার কথা হলো, এই মাটির সৃষ্টি মানুষ, মাটি থাকে কই জানোনি? কয় জানি। কই? কয় পায়ের নিচে, সারাদিন শুধু পাড়াইতেই থাকি। পায়ের নিচের মাটি। মনটা ছোট হয়ে গেছে, তোরে পায়ের নিচের মাটি, এই মাটি উপরে মারলে নিচে যায়, তাহলে সম্মানটা নিচু হয়ে গেল না। আমি আল্লাহ পাক এই নিচের মাটি তোরে নিচে রাখি নাই, সম্মান আর মর্যাদা গোটা জগতের মধ্যে আমি আল্লাহ সবার উপরে দিয়ে দিলাম। কেমন উপরে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ কয়, ও মানুষ, তোর সম্মান কত জানো? স্থলে পানিতে চলার মতো বাহনের ব্যবস্থা করলাম, এরপরে আমি উত্তম রিজিকের ব্যবস্থা করলাম, আবার গোটা মাখলুকতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া আবার পরস্পরে তোমাদের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদাবান করে দিলাম। সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মুমিনেরা শ্রেষ্ঠ, সমস্ত মুমিনের মধ্যে আম্বিয়া কেরাম হলেন শ্রেষ্ঠ, আর সব
আম্বিয়ায়ে কেরাম তথা মাখলুকতের মধ্যে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। আল্লাহ বলেন আমার কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার দরবারে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মানুষ মাটির সৃষ্টি আমার কাছে শ্রেষ্ঠ। কোনো যুক্তি চলবে না। আদমেরে বানাইয়া এবার ফেরেশতাদের বললাম আদম শ্রেষ্ঠ কিনা। অনেক আলোচনার পরে ফেরেশতারা বললেন হ্যাঁ। কয়টা হ্যাঁ বললে হবে না, সেজদা দিয়া সম্মান করিয়া দেখাও। উসজুদু লি আদম, আদমরে তাড়াতাড়ি সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কে করে নাই? আল্লাহ কয় ইবলিস তুই আমার এত আদরের, এমন একটা জায়গা নাই আসমানে যেখানে সেজদা করো নাই, জমিনে এমন একটা জায়গা নাই যেখানে সেজদা করো নাই। এমন আদরের বান্দা, এমন আদরের গোলামি তুই আমার করলি। আমি আল্লাহ তোরে খুশি হইয়া বুজুর্গ নামের টাইটেল দিলাম। তোর ইবাদতে আমি আল্লাহ খুশি হইয়া তোকে আরেফ নামের টাইটেল দিলাম, তোকে আমি খাজেন নামের টাইটেল দিলাম, তোরে আমি আল্লাহ মুত্তাকির টাইটেল দিয়া দিলাম। কেন সেজদাটা করলি না? ইবলিস কয় রে মালিক আমার যুক্তিতে মিলে না। কয় তোর যুক্তি? কহা আমার যুক্তি কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমারে বানাইছো আগুন দ্বারা, আদমেরে বানাইছো মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। মাটির গতি কখনো উপরে যায় না, আগুনের গতি উপরে। যুক্তি কয় ইবলিসের সেজদা করবে, আমারে করবে আদম, তুমি উল্টা কেন কও আমি আদমেরে করব? এটা যুক্তিতে মেলে না। আল্লাহ কয় ফাখরুজ, বের হয়ে যা রে বেঈমান, জীবনভর যত ইবাদত করলি, ফেরেশতাদের সর্দার হইলি, শিক্ষক হয়ে পড়াইলি, এত পরিমাণে ইবাদত করলি, আমি আল্লাহর একটা আদেশের সামনে যুক্তি কেন দিলি রে শয়তান? মালিকের গোলামের কাজ হলো মালিকের আদেশ মানিয়া নেওয়া, বুঝে আসুক আর না আসুক মালিকের কথা মতো বান্দা চলবে, মালিকের হুকুম মতো চলবে। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। কেন তুই যুক্তি পেশ করলি? আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, তোরে আজকে শুধু জাহান্নামী দিলাম না, আমি চিরস্থায়ী তোরে জাহান্নামী বানায় দিলাম। কেন? আল্লাহর সামনে যুক্তি দিলি কেন? আমার সিদ্ধান্ত নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমি আল্লাহর সিদ্ধান্ত আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমি আল্লাহর সিদ্ধান্ত মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ। যুক্তি যারা দিবা শয়তানের বন্ধু। আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো যুক্তি চলবে? যাও, যুক্তি দিলা কেন? বের হয়ে যাও। তাহলে মানুষ মাটির থেকে বানাইয়া আমাদেরকে প্রথম সবক দিলেন, তোমরা মাটির সৃষ্টি ঠিকই, কিন্তু সম্মানটা পায়ের নিচে না, সম্মান সবার উপরে। এখনই সম্মান পাইয়া একেবারে আমারে ভুলে যাও না, খবরদার। আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি, তোমার এই সম্মানের কারণে তুমি বেপরোয়া হয়ে যেও না। কারণ তুমি বাহাদুরি করিও না, অহংকারী করবা না। আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়া, আমি আল্লাহ পাক তোমার মর্যাদা দিয়া আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই। মর্যাদা পাইয়া বাহাদুরি করবি না। আর বাহাদুরি কেন করবি রে গোলাম? টাকার গরমে। ও বান্দা, নোয়াখালী লক্ষ্মীপুর তোর কাছে যেই পরিমাণ টাকা আছে, চাঁদপুর জেলাওয়ালার কাছে, ঢাকাওয়ালার কাছে ওই টাকার সমান তোমার টাকা নাই। আবার ঢাকার রাজধানীতে টাকাওয়ালা টাকার গরম ভাব দেখাইও না। ইন্ডিয়াওয়ালার কাছে যেই টাকা, ওই পরিমাণ টাকা তোমার হাতে নাই। ইন্ডিয়াওয়ালার থেকে টাকা আমেরিকাওয়ালার বেশি। আল্লাহ কয় সারা দুনিয়ার মানুষের তুলনায় আমি আল্লাহ হলাম ধনী, সবাই হলো ফকির। অতএব টাকার বাহাদুরি করা যাবে কারণ এটার কোনো ভ্যালু নাই। 2 নম্বরে ক্ষমতার শেয়ার। আরে তুই কয় কেজি ওজনের শেয়ার পাইছো? নমরুদ্দের চেয়ে বড়টা। এই জমিনে মাটির উপরে দাঁড়াইয়া কত উলঙ্গ নারী নিয়ে নাচ গান করেছ।
ঢাকার শহর থেকে মোমেন শাহী রোডের মধ্যে, নাম বলবো না জায়গার নাম, একটা বিল্ডিং, 14 তলা বিল্ডিং। কয়তলা? বহু আগের ঘটনা, বহু আগের পত্রিকায় আসছিল। তার মালিক যিনি, একদিন রাতের বেলা 11তম তলায় আগুন লেগে গেছে। কয় তালায়? 11তম তলা আগুন লেগেছে। মালিক আগুনে পুইরা ভস্ম হয়ে গেল। 11তম তালায় আগুন লেগেছে, 11তম তালার মানুষ মারা গেল, মালিক মারা গেল। 14 তলা বিল্ডিং এর 11তম তালার ক্ষতি হলো, নিচেও কিছু হয় নাই, উপরেও কিছু হয় নাই। যে মালিকটা ছিল আমার মোটামুটি পরিচিত, পরিচিত কত মানুষই আছে। 11 তলায় আগুন লাগছে, 14 তলা বিল্ডিং এর উপরেও ক্ষতি হয় নাই, নিচেও হয় নাই। কুদরতটা কি? খবর নিয়ে দেখলাম গোপনে, ওই 11তম তালায় রাত্র 1টার পরে উলঙ্গ নারীদের নিয়ে মদের আড্ডা, নাচ গান চলতেছিল। আহা, আল্লাহর কুদরত কত! এই মিয়া দেখেন না, কয়দিন আগে আপনাদের ফেসবুক শরীফে, কয়দিন আগে না দেখছেন, মোমেন শাহী রোডে ট্রাকের নিচে পড়ে গেছে মা, গর্ভের মধ্যে বাচ্চা, মা মরে গেল, বাচ্চাটা বের হয়ে গেল ট্রাকের চাপায় পড়ে। ওই মাও মারা গেল, স্বামীও মারা গেল, একটা সন্তান কন্যা মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হইয়া বেঁচে থাকলো। কে বাঁচাইলেন? আরো জোরে বলেন। আমার আল্লাহকে এখনো চিনো নাই কেন রে মুমিন? যেই ট্রাকের চাপায় পড়ে মা মরে গেল, বাবায় মরে গেল, একটা বোন মরে গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হইয়া বেঁচে থাকলো। হালকা একটু হাতে ব্যথা লাগছে, হসপিটালে নিয়ে গেল। কত মহিলারা চাইছে, কত কোটি টাকা চাও, বাচ্চাটা আমাদের দিয়া দাও। আল্লাহ পাকের কেমন কুদরত! ওই আল্লাহকে যদি চিনতে রে যুবক, জীবনটা গলায় ছুরি লাগলো, আলেমের বিরোধিতা করতে পারতা না রে বাবা, ওলামায়ে কেরামের গালি দিতে পারতা না। যদি আল্লাহকে চিন্তা, দাড়িটা কাটিয়া, চুল কাটিয়া ইন্দুরার বান্দরের মতো হতে পারতা না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহ বলেন রে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। তুমি টাকার গরম দেখাও, তোমার থেকে বড় টাকাওয়ালারও সাইজ করে ফেললাম। ক্ষমতার গরম দেখাও, তারও সাইজ করলাম। এবার একটু এলেমের গরম দেখাও, খবরদার আবু হানিফার থেকে তোমার এলেম বেশি না। ও বান্দা, ওই সাহাবায়ে কেরামদের থেকে এলেম, আমল, ইখলাস, তাকওয়া তোমার বেশি না। যেই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন, 10 জন সাহাবা, প্রথম সিরিয়ালে আবু বকর। এত দাম আবু বকরের, নবী বলেন সব আমার উম্মত মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। না ঘুম আসতেছে? ঘুম আসতেছে? আল্লাহ হেদায়েত দান করে। এরে যুবক, আল্লাহর গোলাম, আবু বকরের এত দাম, সেই আবু বকর নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। মদিনার নবী নামাজ আনতে বলেন, আবু বকর নামাজে কাঁদলেন কেন? বলে জাহান্নামের আযাবের ভয়। এলেম, আমল, তাকওয়া কোন দিকের অভাব ছিল? এরপরও নামাজে দাঁড়িয়ে কাঁদলেন কেন আবু বকর? কাঁদলেন কেন ওমর? কাঁদলেন কেন সারা জীবন ওসমান, হযরত আলী? আর আপনার তো কান্না নাই, কেউ কাঁদলে তাও পছন্দ করেন না। ও পর্দার আড়ালের আম্মাজান আসেনি? আছে আম্মাজান? নোয়াখালী মানুষ অজনী মহিলারা আম্মাজানদের কবুল করে নেন। এরে পর্দার আড়ালের আম্মাজান,
আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আবু বকরের মা, ওমরের মা, ওসমানের মা, আলীর মা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি আল্লাহ দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন। এরে আম্মা জান, আপনাদের মূল্য কত? দুনিয়ার কোনো ধর্ম, কোনো গঠনতন্ত্র দিতে পারে না, একমাত্র ইসলাম দিয়েছে। আম্মা জান, একজন নবীজির ঘরে গিয়া, সাহাবী নবীজির ঘরে গিয়া প্রশ্ন করলেন। মহিলারা গিয়া বললেন, পুরুষেরা জানাজায় গিয়া অনেক সওয়াব কামাই করে, আমরা কেমনে করি? পুরুষেরা ঈদের নামাজে গিয়ে অনেক সওয়াব পায়, আমরা কেমনে করি? নবীর কাছে হাজির। নবী জবাব দিয়া দিলেন, মহিলাদের জানাজায় যাইয়া পুরুষেরা গিয়া যেই সওয়াব পায়, ঈদে গিয়া যেই সওয়াব পায়, পুরুষেরা জুমায় গিয়া যে সওয়াব পায়, আম্মা জানদেরকে আল্লাহ না গেলেও ঘরের মধ্যে সে সওয়াব দিয়া দিবে। এরপরও মহিলারা বাইরে নামানি লাগবে না? এটা নেশা হয়ে গেছে। মহিলারা ঘরের ভিতরে নিরাপত্তায় থাকতে পারে না, এর বাইরে নামাইলে উপায় কি? নামাজ নিজের দাও শেষ। কারণ আল্লাহ পাক নারীদেরকে পুরা দেহটাকে আল্লাহ আকর্ষিত করে বানিয়েছেন। এজন্য নবী বলেন, খবরদার নারী, তোমার পুরা বডি ঢেকে রাখা যেমন পর্দা, তোমার কণ্ঠের আওয়াজটাও তেমন কন্ট্রোলে রাখা, এটাও পর্দা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিসের দুনিয়ার পাগল? এই মহামারী করোনায় কত মা চলে গেল, কত বোন চলে গেল। ও মা, আপনি নামাজ পড়তে পারেন না, সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে পারলেন না। অবৃদ্ধ বাবাজি, অযুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই চোখে এই বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম। লেখাপড়ার জীবনে কত বন্ধুরে হারায় ফেললাম। লেখাপড়ার খেলার মাঠে কত বন্ধু নাই। আমার মহব্বতের এক বন্ধু, অনেক দিন মোলাকাত নাই, যোগাযোগ নাই। একদিন তার এলাকায় ঠিকানা নিয়ে খুঁজতে গেলাম, কোথায় গেল? খুঁজতে গিয়া বাড়ির দরজায় দাঁড়াইলাম, আমার বন্ধুর বাড়ি এইটা। একই বয়সে আমরা অনেক আগে লেখাপড়া করেছি। কই আমার বন্ধুটা কই? খুঁজতে গিয়া দেখি বাড়ির থেকে লোক আইসা, দেখি চোখের পানিগুলো মুছে আর কয়, ভাইজান অনেক আগের কথা, কেন আসছেন? এই বাড়ির অমুক আসেনি কেন? আমি বললাম তিনি আমার কলিজার আপন, এক প্লেটে খানা খাইতাম, বড় মহব্বত। ওরা কান্না করে বলে, কয়েক মাস আগে আপনার বন্ধুটার ইন্তেকাল হয়ে গেল তাবলিগের রাস্তায় গিয়া। ওর বাচ্চাগুলো আসেনি? কয় হ্যাঁ, দুইটা কন্যা সন্তান, ছোট ছোট। কেমন আছে? বলে বলতে পারবো না। ঈদের দিন যখন শুরু হয়ে গেল, ঈদের দিন আনন্দ বাচ্চারা করে। এই বাচ্চাগুলো ডানে বামে তালাশ করে আর আব্বু আব্বু বলে ডাকে, আর বলে আমার বাবাই কই? ওদের বাবারে পাইলাম, আমার বাবাই কোথায় গেল? এরে যুবক, এই তো দুনিয়া কিছুই না। এতক্ষণ আলোচনা করিয়া তো আমি এই কথা আপনাদের বুঝাইব না। আপনারা আমার মতো হুজুর পাগড়িওয়ালা হবেন, একবারও না কেউ বুঝাইলেও তা আমি অ্যাকসেপ্ট করব না। বরং আমি আপনাদের মহব্বতের বাণী শুনাই। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বিয়া শাদী করেন, এগুলোর থেকে ফিরবেন না। এই লাইনে থাকিয়া আপনার উপরে দাবি আমার একটা, আপনি স্কুল কলেজে পড়েন, চাকরি করেন, 5 বেলার নামাজ পড়ে আমার আল্লাহকে একটু হাজিরা দিবেন, মা বাবার খেদমত করে দোয়া নিবেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করে চলবেন। আপনি আদর্শওয়ালা ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এতে কোনো বাধা নেই। তবে বেয়াদব হবেন না, দুশ্চরিত্রবান সন্তান হিসাবে সমাজে পরিচয় লাভ করবেন না।
কয়েকদিন আগে ঢাকা বাড্ডা থানায় কোটি টাকার সম্পদ রেখে বাবায় মারা গেল। দুইটা সন্তান বাবার সম্পদ নিয়ে সারা দিন রাত ঝগড়া করলো। বাবার লাশটা রাস্তায় পড়ে রইল, বাবার লাশ দাফনের চিন্তাও করলো না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো? ও যুবক, পায়ে হাত দিলেও যদি বলো আর নবীর তরিকার বাইরে গিয়া দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, ও ভাই তুমি ডাক্তার হও, আমাদের মুসলমানের সমাজে ডাক্তার দরকার। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না, মুসলমানের দরজা থেকে ভেঙে যাইও না। বলবা এটা কেমন করে সম্ভব? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা। তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি দাড়িওয়ালা যুবকেরা, জবাব দাও আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? ও ভাইজান বলো কেন পারবা না? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, ময়দানে নামাজ পড়ে, দাড়িওয়ালার অভাব নাই। ও আল্লাহর বান্দা, কবরের কথা স্মরণ করে এখনো কেন সোজা পথে চলো না? ওরে আল্লাহর বান্দা, আমরা টুপিদারির কারণে, নামাজের কারণে আমরা আল্লাহর সম্মান কমায়া দেন নাই। আজকে এত দুশ্মন ডানে বামে সামনে পেছনে সমস্ত বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। এত দুশ্মনের মাঝেও আলহামদুলিল্লাহ নবীজির আদর্শওয়ালাদের কোনো অসম্মান নাই, এখনো সবাই সবার উপরে সম্মানে আছে। আপনার চোখের সামনে, আপনার ডাইরেক্ট চোখের সামনে টুপি দাড়ি নিয়া লোকেরা কি সম্মানে আছে না অসম্মানে? এমপি সাহেব দেখা হলে বলে হুজুর দোয়া করবেন, মন্ত্রী সাহেব দেখা হলে বলে হুজুর দোয়া করবেন। সব মানুষগুলো দোয়ার জন্য হুজুরের কাছে দৌড়ায়। এটা আমার কামালিয়া, তার বাহাদুরি না, মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। ও যুবক ভাই, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, অনুরোধ করে বলি নবীর তরিকা মতো নামাজ পড়েন, দাড়িটা লম্বা করেন। আমার নবীরে ছাড়া আপন কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ নাই। আমার নবী আপনার জন্য কেমন পাগল। আমার নবী তায়েফের ময়দানে নিজে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত নিয়ে যখন যায়, ওই তায়েফের বেদিনরা বলে বাচ্চাদের পাথর মেরে তাড়ায় দাও, মক্কার একজন পাগল চলে আসছে। ওই তায়েফের বাচ্চাগুলো যখন পাথরগুলো নিক্ষেপ করে, আমার মায়ার নবী কেমন দামি নবী, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীরের ঘাম থেকে মিশকের ঘেরান, যেই নবীর সূর্যের আলো কষ্ট দেয় না, মেঘের খণ্ড ছায়া দেয়, ওই নবীর শরীরে পাথরের আঘাত, পাথরের আঘাতে রক্ত পড়ে পড়ে জুতা আটকায় গেল। আমার আল্লাহ কয় জিবরাইল যাও। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, সহ্য করা যায় না। এখনই যদি অর্ডার দেয় তায়েফের জমিনটা উল্টায় মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আল্লাহর সালাম দিয়ে বলে, নবী আপনার রক্ত ঝরা অবস্থা আল্লাহ সহ্য করতে পারেন না, এখনই যদি অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় ধ্বংস করে দেই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, ভাই জিবরাইল এদেরকে কিছু বলবা না, এরা আমারে চিনে না, আমি কেমন মানুষ। এরা যদি জানতো আমি মুহাম্মদের মা নাই, আমার বাবা নাই, আমি দুনিয়াতে আসি আব্বা বলে ডাকতে পারি নাই, আমি শিশু বেলা আমার মা হারায় আমি বড় এতিম হয়ে গেলাম। আমি এই উম্মতের কাছে এত কৃতজ্ঞ, এদের মারবা না, একদিন এরা বুঝবে, দিনের কাজে তারা আসবে। এরে নবীর উম্মতের দলেরা, তোমার আমার জন্য নবী এখনো পাগল। আল্লাহর নবীর কাছে উম্মতের খবর ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। হাসরের কঠিন দিন, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। ওই সময় নবীরা পর্যন্ত বলবে, নফসি নফসি,
ঈসা নবী কাঁদবেন নাফসি নাফসি বলিয়া, আমার নবী বলেন আমি কাঁদবো উম্মতি উম্মতি উম্মতি। এরে নবীর আশিকের দল, পাও দুইটা আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলি আর নবীরে কাঁদাইও না রে যুবক। কয়দিন আর বাহাদুরি করবা, মরণটা কখন হবে জানা নাই রে বাবা। আজকে থেকে তওবা করে নাও। আজকে ডানে বামে কত কান্নার আওয়াজ, তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে তোমার আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, এই কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর। আল্লাহ বুঝি বেজার হয়ে গেলেন, মা বাবায় বুঝি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল। এখনো সময় আছে, অন্তর দিয়ে আমার মালিকের ডাকো মনে মনে, আর বলো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমারে বয়ানে বসার সুযোগ দিত না রে মাওলা। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন পরিবারের কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই। আজ এই ময়দানে তওবার নিয়ত করে ফেললাম। আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়াও দাড়ি রেখে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, মাছ ধরিয়া ড্রাইভারি করিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করিয়া দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়া গেল না? না, আমি এই কপাল পোড়া নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। আজ তওবা করার নিয়ত করতে চাই। ও আল্লাহর বান্দা, যদি তওবার নিয়ত হয়, আজ থেকে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে মরিয়া গেলে যাব, নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। এই ময়দানে এমন আশেক আছো যার মা নাই, বাবাও নাই। মোনাজাতের পরে অনেকে গিয়া দেখবা মা ঘুমায় না, তোমার অপেক্ষায় বসে আছে। মা ডেকে বলবে, বাবা আয়, তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করি, খানাও খাই নাই। আর যেই বান্দা দেখবে মা নাই, কবরের বাসিন্দা হয়ে গেল, ওই মা হারা বান্দার কলিজা ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসে বয়ান করতেছি। ওই মা বাবার কত দোয়া, চোখের পানির কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া, চোখের পানিতে তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মাকে যারা এখনো হারায় ফেলছো, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বেঁচে আছে, ঘরে গিয়া বলিও, মা তুমি মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। আজকে মোনাজাত ধরলাম, আমার ডানে কান্নার আওয়াজ, আমার বামে কান্নার আওয়াজ, আমার চোখে কেন পানি নাই? মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, আজকে থেকে আর গুনাহ করব না রে মা। তুমি যদি একটু দোয়া করে দাও, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। বাবা যদি দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও নিষ্ঠুর সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছো? এখনো কি আমার আল্লাহর কথা মনে পড়ে না? অবিশ্বাস করো, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছো, নবীজির কথা মিথ্যা মনে করেছো, ওলামায়ে আহলে হকের কথা কি মিথ্যা মনে করেছো? অনুরোধ করে বলবো, না রে বাবা, মরণের খবর নাই রে বাবা। ওই অন্ধকার কবরে ডানে মাটি বামে মাটি, সাদা তিনটা কাফন ছাড়া কিছুই না। আল্লাহ না করুক যদি গুনাহ নিয়ে কবরে হাজির হও, আল্লাহ বলবে, রে কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে
চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আল্লাহর বান্দার, আমার আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনে আর আল্লাহকে ভুলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তর যদি মুনাফিকি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবকেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, আজকে সেই পবিত্র জীবন গুনাহ করে নাপাক করে ফেললাম। আয় আল্লাহ, গুনার কারণে মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এই গুনাহ নিয়ে মরণের বিছানায় যেতে চাই না। মরণ থেকে তো কেউ পালাতে পারে না, এই জীবনে একবার মরণ হবে, তবে মরণটা যেন নামাজের হালাতে হয়, মরণটা যেন রোজার হালাতে হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন সিজদার